একটা হাম দাও, দাও দাও, একটা হাম হলো। আমাকে দাও, আমার গালে দাও, আমার গালে দাও, দাও। ওখানে হাম দিচ্ছ? বাবা, সবাইকে হাম দিচ্ছ? এই দেখো, সবাইকে হাম দিয়ে দিল আমার মাথা। হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি কালীঘাটে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর ওই মাঝখানে যেটা বসে আছে ওর নাম প্রিয়া। এই যে কালীঘাটে 1 নম্বর গেটে নেমে গেছি আমরা। নেমে গিয়ে এখন হাঁটছি। হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম। একটু দাঁড়িয়ে পড়লো প্রিয়াঙ্কা, তো আমিও দাঁড়িয়ে পড়লাম ওর সাথে সাথে। এবার ওই যেই মন্দির গেছি সেখানে মিষ্টি দোকান, যেখান থেকে প্রসাদ নিয়েছে সেই প্রসাদের দোকানেই আমরা ভিতরে বসে আছি মেয়েকে নিয়ে আমি। আর ওরা একটু বাইরে দাঁড়িয়ে আছে, তার সাথে একটু ভিডিও করে নিলাম। মেয়ে তোমাদের হাই বলে দিল, টাটা, মানে হাই তো বলে না, টাটা বলে। আর এখন আমরা যাচ্ছি এখন পুজো দিতে। প্রিয়াঙ্কার কোলে মনীষা আছে, আমার কোলে সঞ্জনা মাকে ছাড়া কোথাও থাকে না। যে ব্রাহ্মণ কাকু যে আমাদের আগে আগে যাচ্ছে, উনি পাঞ্জাবি পরে আছে সবুজ কালারের, উনি আমাদের পুজোর সব জিনিসগুলো নিয়ে আগে আগে এগিয়ে যাচ্ছে। আর মন্দিরে খুব ভিড়, শনিবারে আমরা গেছিলাম, এত ভিড় বলার মতন না। তো মেয়েকে নিয়ে ভিআইপি গেট দিয়ে বাবু বললো যে 200 টাকা গেটে নেবে, কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছ কত লাইন ছিল। ভিআইপি গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরেও ভিতরে সিঁড়িগুলোতে তো উঠতে হবে, সেই সিঁড়ির লাইনেই আমি থাকতে পারছি না। মেয়ে চেপে দিচ্ছে, ওখানে বাচ্চা বড় কিছুই মানছে না, যে বাচ্চা আছে যে একটু জায়গা দেবো দাঁড়ানোর, সেটাও দিচ্ছে না। তারপরে আমি মেয়েকে নিয়ে যে দুটো মেয়েকে কোলে করে আমার থেকে নিয়ে কোলে করে নিয়ে চলে এসেছি। আসার পরে দোকানে বসে আছি এখন। দোকানে বসে আছি আর মেয়েকে দেখো, আমি বলছি মা আমাকে হাম দাও, আমাকে হাম দাও। আমাকে না দিয়ে তোমাদের সবাইকে দিয়েছে ফার্স্টবার। আমাকে তো সবসময় দেয়, ফার্স্টবার তোমাদের সবাইকে দিয়েছে। এটা দেখে আমিও খুব খুশি হয়েছি। হঠাৎ করে দিল, বুঝতে পারিনি, হয়তো ঠাকুরের কাছে গেছে বলেই তোমাদের সবাইকে বেশি আরও ভালোবাসা দিল। দেখে খুবই আনন্দ হলো যে এরকম আমার মেয়ে করবে, কোনো দিন ভাবতে পারিনি। আর এখন দুধ খাচ্ছে, আমি দোকানের ভিতরেই বসে বসে ভিডিওটা করছি। আর ওখানে সাউন্ড খুব আওয়াজ হচ্ছিল, বলার মুখে না, এত আওয়াজ। এই যে বুনু পড়ে যাবে, তাই বুনুর হাত ধরেছে, বুনুর হাত ধরে বুনুকে নামাবে। দেখো বুনুর হাত ধরে নামানোর চেষ্টা করছে বুনুকে, বুনু নামছে না এখনো। এই যে এবার নামালো বুনুকে, ফাইনালি নামাতে পারলো। হ্যাঁ খাও মা। যে দোকানগুলো, ওখানে ভালো ভালো জিনিস বিক্রি হয়। আর আমি দুটো শুধু গণেশ নিয়েছি, আর কিছু কিনতে পারিনি। তো গরম, তার মধ্যে ভিড়, ভালো লাগছিল না আর কিছু কেনাকাটার মধ্যে ছিলামও না। বাচ্চাগুলোকে নিয়ে গেছে তো ওর জন্য। আমার মেয়ে আবার কাঁদা শুরু করে দিয়েছে, বড় মেয়ে এখন দেখো আইসক্রিম খাচ্ছে। এখন আমি ভয়েসটা অ্যাড করছি। আমার মেয়ে কাঁদা, ওই যে আমার বেস্ট ফ্রেন্ড ছোটো মেয়েকে নিয়ে আছে। এবার তবে একলা চলো রে।
মেয়ের নামেই পুজোটা দিতে গেছিলাম বিশেষ করে, কারণ আমাদের কালীঘাটে যে মন্দিরটা তার পাশে আর একটা মন্দির আছে, নারকেল টারকেল ভাঙা হয়, এবার যার যেটা মনের ইচ্ছে পূর্ণ হয়। তো আমি ওই জায়গাটায় একটা মানে ডোর বা মানে কোনো ধূপকাঠির প্যাকেট, অনেকে ধূপকাঠির প্যাকেটও বাঁধে, আমি জানতাম না ওটা। আমার যে বেস্ট ফ্রেন্ড ওদের সাথেই গেছিলাম আগের বারে, তো বললো যে জানিস এখানে এরকম কিছু পেতে যদি সেটা চাওয়া যায় সেটা পাওয়া যায়, ঠাকুর সেটাই দেয় তাকে। তারপরে আমি বললাম আমি তখন কি করব, আমি তো ডোর শেষ হয়ে গেছিলো আমার। তারপরে বললো তাহলে এক কাজ কর, ধূপকাঠির প্যাকেটটাই বেঁধে দে। তারপরে আমি যেটা মানে চেয়েছিলাম সত্যি কথা সেটা পেয়েছি। তারপরে আমার মেয়ে হওয়ার পরে এতদিন 2 বছর হতে যায়, এখনও 2 বছর বয়স মেয়ের হয়নি। পুজো দিতে যাব করে যাওয়া হচ্ছিল না। আর আমি যখন এসছি বাপের বাড়ি, তাহলে আমাদের বাপের বাড়ি থেকে কালীঘাট খুব একটা বেশি দূর না, তার জন্যেই পুজোটা দিয়ে দিলাম। বাড়িটা ভিতরে আজকে একদম ভিতরে যে মায়ের মুখটা দর্শন করতে পারিনি, ওটা নিয়ে একটু খুব মানে মনটা খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এত ভিড় ছিল, মেঘে নিয়ে ঢুকতে গেলে ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকেছি, তাও মানে পারিনি পুজোটা দিতে। ভিআইপি গেট দিয়ে ঢুকেও বৃষ্টি এসে গেল। ভিআইপি গেট দিয়ে ঢুকেও আমি মানে ভিআইপি গেট দিয়ে তো কিছুটা অনেকটার জন্য ঢুকে দিতে, তারপর ভিতরে গিয়ে সিঁড়ি থেকে ওপরে তো উঠতে হবে, সেই লাইনগুলো তো দিতে হবে, সেটাও আমি পারছিলাম না। তারপরে প্রিয়াঙ্কাকে বললাম যে আমি মেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তোমরা দিয়ে আসো। আর ওই সিঁড়ি থেকে ঢুকতেই কাকু মন্ত্র বললো, তারপরে গোত্র কার কার নামে পুজো দেবো সেই সব জিজ্ঞেস করে নিল। ওনারা পুজো দিয়ে আসলো, মেয়ে নিয়ে চলে আসলাম, এসে মিষ্টির দোকানেই বসেছিলাম। আর আমার দিদির ছেলের বয়স 3 বছর, ওরও মানসিক ছিল, ওরা বিহারে থাকে, তার জন্যে ও তো সে অনেক বছর হয়ে গেছে আসে না আমাদের এখানে, তার জন্য ওর নামে ওর ছেলের নামেও পুজোটা আমাকে বললো যে তুই যখন যাচ্ছিস তুই আমার ছেলের নামেও পুজোটা দিয়ে দিস। তার জন্য ওর ছেলের নামেও পুজোটা দিলাম, ওর ছেলে আর আমার ভাইয়ের নামে এক জায়গায় পুজোটা দিলাম। কারণ আমার বাপের বাড়ির টাইটেলও রায়, আমার শ্বশুর বাড়িরও রায়, আর আমার দিদির বাড়ির টাইটেলও রায়। কিন্তু দিদির বাড়ির টাইটেল আর গোত্র আর আমার বাপের বাড়ির টাইটেল আর গোত্র সেম, কিন্তু আমাদের টাইটেলটা একই হলে কি হয়েছে, আমার গোত্রটা আমাদের আলাদা, তাই আমার 2 মেয়ের এক জায়গায় দিলাম আর ভাই আর দিদির ছেলের এক জায়গায় দিয়ে পুজোটা সম্পূর্ণ করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।